আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ওই বাচ্চাটাকে আমরা আমাদের মতো করেই কিন্তু এইভাবে দাফন করেছি। আমরা মানে অন্যের বাচ্চা এটা করিনি যে এটা আমাদের বাচ্চা, এইভাবে দাফন করেছি। কবর করে বের করা হলো সদ্যজাত শিশুর দেহ। আরামবাগ শিশু বদল কাণ্ডে নয়া মোড়। আরামবাগ মেডিকেল কলেজের সদ্যজাত শিশু বদল সংক্রান্ত বিতর্কে নতুন মাত্রা যুক্ত হলো। বৃহস্পতিবার সালেপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বসন্তবাটি খন্দকার পাড়া থেকে কবর খুঁড়ে মৃত এক শিশুপুত্রের দেহ বার করা হয়েছে। আরামবাগ থানার পুলিশ ও ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আদালতের নির্দেশ অনুযায়ী এই দেহ উত্তোলনের কাজ সম্পন্ন হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে দেখা যায় উত্তেজনা ও চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে শিশু বদলের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ায়। তারকেশ্বরের বালিগুড়ি এলাকার বাসিন্দা জেসমিনা বেগম সদ্য একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরিবার অভিযোগ করেন, তাদের জীবিত সন্তানকে হাসপাতাল কর্তৃপক্ষ ভুলবশত বা অবহেলায় অন্য এক শিশুর সঙ্গে অদল বদল করেছে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি জন্মের পরপরই মারা যায় এবং ভুলবশত মৃতদেহটি আরামবাগের বড় ডঙ্গুল এলাকার বাসিন্দা শাহানারা বেগম খন্দকারের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই দাবি ঘিরেই শুরু হয় সন্দেহ এবং বিভ্রান্তি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আরামবাগ থানার পুলিশ। তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার মৃত শিশুটির দেহ কবর থেকে তুলে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় চিহ্নিতকরণের উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন চিকিৎসক, হাসপাতাল কর্মী এবং উভয় পরিবারের সদস্যরা। চিহ্নিতকরণের পরও জেসমিনার পরিবারের দাবি, শুধু মুখ দেখে সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়, ডিএনএ পরীক্ষার মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসবে। এই দাবি জানিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ডিএনএ টেস্টের আবেদন করেন। পুরো ঘটনায় পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর উচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। শিশু বদল সংক্রান্ত অভিযোগ, হাসপাতালের গাফিলতি, প্রশাসনিক ব্যাখ্যা, প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। প্রথমে আমার দাদা একটা মেয়ে হয়েছে, তারপরে বাচ্চা নেওয়ার চেষ্টা হচ্ছে। বাচ্চা প্রথমে একটা মেয়ে হয়েছে, তারপর একটা মেয়ে হয়েছে, সেটা মারা গেছে। তারপর আর একটা ছেলে হয়েছে, সেটাও মারা গেছে। এই যে ঘটনাটা হয়েছে, এই বাচ্চাটা মানে ওই হসপিটাল কর্তৃপক্ষরা এরকম ভুলভাল করেছে তো করতে, ওর যে মানে দিশেহারা হয়ে গেছে, ও একটু মেন্টালি অন্যরকম হয়ে গেছিলো। এই হিসাবে এবার ওখানে ওই অন্যের বাচ্চা আমার দাদাকে দিয়ে দিয়েছে। ওই বাচ্চাটাকে আমরা আমাদের মতো করেই কিন্তু এইভাবে দাফন করেছি। আমরা মানে অন্যের বাচ্চা এটা করিনি যে এটা আমাদের বাচ্চা, এইভাবে দাফন করেছি। দাফন করতে তারপরে হসপিটাল থেকে ফোন এসছে যে আপনাদের বাচ্চা এখানে আছে, আসুন। একটা মিস্টেক হয়েছে, এই জন্যে আমরা আবার গেছিলাম। সেখানে যেতে আমাদের সাথে কথা বললো, আর যাদের বাচ্চা তাদের সাথেও হয়েছে, বাচ্চার সাথে ঠিকই আছে, আর আমাদেরকে অন্য বাচ্চা দিয়ে দিয়েছে। ওয়েট হয়েছিল 3 কেজি 600। হ্যাঁ, ডেলিভারি মানে যখন সিজার করেছে তখনই এই ওয়েটটা ছিল। হ্যাঁ, নার্সিংয়ে, প্রাইভেট নার্সিং। ওখানে আত্মীয় থাকে? হ্যাঁ, ওখানে হ্যাঁ, ওখানে শ্বশুর ঘর, ওই কাছে হবে বলে এই হিসাবে ওখানে করেছিল। কি হয়েছিল তারপর আনতে হলো কেন? আনতে হয়েছিল ওই শ্বাসকষ্ট হচ্ছিল, অনেকটা ওজন ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, শুরু থেকে শ্বাসকষ্ট হচ্ছিল, আর কাঁদছিল আর কাঁপনি হচ্ছিল। ডাক্তারে বলল যে মায়ের পেটে থাকাকালীন ও পয়জন জিনিস কিছু খেয়ে ফেলেছে। হ্যাঁ, ওই জন্যে ওকে মানে এতে রাখতে হবে, ওই কি কাঁচের ঘরে রাখতে হবে। এই হিসাবে দু জায়গায় বলেছিল, হয় বর্ধমানে না আরামবাগ। তখন আমরা বলেছিলাম প্রথম আরামবাগেই করো, আরামবাগে আমাদের কাছে হবে, এই হিসাবে আরামবাগে। বাচ্চাটা কবে হয়েছিল? বাচ্চাটা হয়েছিল সোমবার। আর নিয়ে আসা হয়েছিল কবে? মঙ্গলবার। এই মঙ্গলবারে, হ্যাঁ মঙ্গলবার 4:05টার সময়। 5টার সময়। আর আপনার দেখি মৃত্যুটা কবে বলে ফেলেছিল? মৃত্যুটা বলেছিল মঙ্গলবার, যেই দিনে ভর্তি হয়েছে সেই দিনে প্রায় আমার কাছে ফোন এসছে 9টা তখন। আর নিয়ে এসছেন কখন? নিয়ে এসছি প্রায় ওই 11:30, 12:30 সময় দিয়েছে। 12:30 না? হ্যাঁ, ওই রকম। আর এখানে মাটিটা কখন দিলেন? মাটিটা হয়েছে সকাল 8:30টায়। বাচ্চার মায়ের নাম? বাচ্চার মায়ের নাম ছিল শাহানারা খন্দকার। আর বাচ্চার বাবার নাম?
আমির হামজা খন্দকার। আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বসন্তবাটি। মানে ডাক্তার তো ভুল করে দিয়েছে, মানে আপনারা সেভাবে বুঝতে পারেননি যে? না না, হ্যাঁ, আমরা বুঝতে পারলে কি আর আমরা এইভাবে দাফন ফাফন করে ফেলতাম? এবার আমরা তো আমাদের যেহেতু বাচ্চা বেঁচে আছে, আমরা তো সেই রকম ভাবেই করবো কি, আমাদের যেহেতু বাচ্চা বেঁচে আছে এখন পর্যন্ত, তো আমরা যদি সেটা জানতাম সেটাকে আমরা লাস্টকে নিয়ে এসে দাফন করতাম, তো আমাদের তো বাচ্চা বেঁচে আছে, আমাদের এটা ভুলবশতই হয়েছে, ভুলবশত। আর আমাদের গল্প বলছে এরকম? না না না, চুরি ফুরি নয়, আমাদের বাচ্চা আমাদেরকে যেইভাবে দিয়েছে, আমাদের ওইখানে আমার ভাবির নাম ধরে ডেকেছে, নাম ধরে ডাকতেই ওই ঝুমা দোলে কোলে, ঝুমা কোলে আমাদের একটা মাসি সম্পর্ক, ওই সম্পর্ক ছিল, ও যা গেছে, মানে ভাবির নাম ধরে ডাকতেই সে গেছে, যেতে বলে যে এরকম বাচ্চা তোমাদের মারা গেছে কিন্তু সই করে দাও, আর 12টার সময় আসবে, ডেড বডি দেবো। এই গন্ডগোলটা হয়, হ্যাঁ, এখানেই গন্ডগোলটা হয়। আমার নাম আম্বিয়া খন্দকার। আপনি কে হন? চাচা হয়। আমরা বাচ্চাটাকে দেখি, আমরা বাচ্চাটাকে দেখে যদি চিনতে পারি তাহলে আমরা মেনে নেবো, আর যদি না আমাদের বাচ্চা হয় তাহলে আমরা মানবো না। আর আমাদের বাচ্চা যদি হয় তাও মেনে নিল, আমরা এই ডাক্তারের আর স্টাফদের শাস্তি চাই। ইনারা এরপর আরো ভুল করতে পারে, ওদের এমনই শাস্তি যেন ওদের সাসপেন্ড করা হয়, আর ওনাদেরকে আর কোনো এমনই দিতে হবে যে ওনারা কোনো জায়গায় চাকরি জয়েন করতে পারে। দিদিভাই, দেখা যাচ্ছে যে ঘটনা ঘটেছিল, আপনারা কি করে জানলেন যে আপনাদের বাচ্চা ভুল করে ওদেরকে দিয়েছে? সেটা কিভাবে জানা? ভুল করে জানতে পারলাম মানে যখন মানে 8টার সময়, বুধবার দিন 8টার সময় তখন আসে মানে আমার জায়ের মা, তখন যে বলে যে আমাদের বাচ্চাটা কোথায়, তখন বলছে, তখন ওই দিদিরা বলছে এখন চলে যান, এখন কোনো কথা হবে না, কথা হবে 11টার সময় ডাক্তারবাবু এলে তখন কথা হবে। তখন ডাক্তারবাবু যখন এসেছে সকলের নাম ডাকছে, তখন আমাদের বাড়ির কারোর নাম ডাকেনি। তখন ওনার মা জিজ্ঞাসা করছে যে ডাক্তারবাবু আমাদের বাচ্চাটা কেমন আছে? বলছে কার বাচ্চা? বলছে জাসমিনা বেগমের বাচ্চা। বলছে ওর বাচ্চা তো কালকে রাতেই 8টায় মারা গেছে, 12টার সময় আপনাদের বাড়ির লোককে দিয়ে দিয়েছি। তখন বলছে যে রাত 12টায় দিয়ে দিয়েছেন, আমি আর আমার পেশেন্ট দুজনেই তো আছে, ওদের বাড়ির লোক কাজ ছিল না। বলছে ঠিক আছে আপনি চলে যান, আমরা এর খবরটা আমরা জানছি যে আমাদের মানে কি হয়েছে। তখন 1টার সময় করে মানে 1টা-2টার সময় ওনারা খবর দেয় যে তোমাদের বাচ্চাটা আমরা ভুল করে অন্যজনের হাতে তুলে দিয়েছি, তো ওনারা আনছে বাচ্চাটাকে, তো আপনাদের বাড়ির লোকেদেরকে আসতে বলুন, বাচ্চাটাকে নিয়ে যাবে, আর ওপরন্ত আপনারা ছুটি মানে আমরা দিয়ে দেবো বলে উনি ওই হিসাবে আমাদেরকে খবর দেয়। খবর দেওয়ার পর যখন আমরা আসি তখন ডাক্তারের সাথে উভয় পক্ষে মানে পার্টির যাদের বাচ্চা দিয়েছে তাদের সাথে কথা হয়। আমরা যখন যাই ওইখানে, আমি আর আমার দেওর, তখন ডাক্তারবাবু আমাদেরকে জানায় যে আমরা যে বাচ্চাটা ট্রিটমেন্ট করছিলাম সেই বাচ্চাটাকে অনেক বাঁচাবার চেষ্টা করেছি, কিন্তু বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি, বাচ্চাটা ইতিমধ্যে নেই দুনিয়াতে। আমাদের ভুলের কারণে আমরা বাচ্চাটাকে মানে সাহানারা খন্দকার নামে একজন ওনার মাসি হয়, তিনি সই করে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। তখন আমি ওনাকে বললুম আচ্ছা স্যার এই ভুলটা আপনার কি করে হতে পারে? বাচ্চার যে পোলিও কার্ডটা সেটা আপনাদের কাছেই জমা আছে, তার মায়ের আছে ছবি, প্রত্যেকটা ডিটেলস মানে ঠিকানা আছে, ওনার বাচ্চার হাতে যে নাম্বারটা রয়েছে, মায়ের হাতে নাম্বার আছে, আপনারা কি এইগুলো একটু দেখলেন না? বলছে বাচ্চাটার মানে মৃত্যু খবরটা শুনে আমাদের মাথা ঠিক ছিল না, ওনাদেরকে বাচ্চাটা দিয়ে দিয়েছি, মানে কাগজে প্যাকিং করে দিয়ে দিয়েছে, মানে পোলিও কার্ডটা যে ডকুমেন্টসটা সেটাও ওদেরকে দিয়ে দিয়েছে, মানে সেই বাচ্চারই একদম সব ডকুমেন্ট সহ দিয়ে দিয়েছে, সহ দিয়ে দিয়েছে। দিয়ে দিবার পরে ওরা বলতেছে যে তখন ডাক্তারবাবু বলল যে আমরা তাহলে একটা মানে 5খানা করে আপনারা যা সিদ্ধান্ত নেবে তাই হবেন। তো আমরা দু পক্ষ মিলে, উভয় পার্টি মিলে, আর আমরা ডাক্তার স্টাফ মিলে, আর এখানে মানে সুপারের মানে সবদিনকে বড় তার সাথে একটা আলোচনা হয়ে মানে মীমাংসা হয়ে যাবে। তখন ওই এইটুখানি কথা বলে আমরা বললাম ঠিক আছে তাহলে আমাদের বাড়ির আরো সব গার্জেন আসুক, আমরা তাহলে জানিয়ে আপনার সাথে কথা বলবো বলে এইটুখানি এই মানে। এখন আপনারা চাইছেন কি? ওই বাচ্চা বলা হচ্ছে আপনাদের?
ওই বাচ্চা বলা হচ্ছে আমাদের, যদি আমরা দেখে চিনতে পারি আমাদের বাচ্চা তাহলে আমরা নিয়ে নেবো। আপনাদের বাচ্চার ওয়েট কত হয়েছিল? 1.5 কেজি। 1.5 কেজি। ওই বাচ্চার ওয়েট বলা হচ্ছে যে 3 কেজি 500। হ্যাঁ, 3.5 কেজি ওয়েট বলা হচ্ছে। একদম এটাও লিখিত। আমি ডাক্তার বাবুকে মানে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ডাক্তার বাবু একদিনে মানে সেই দিনকে মানে নাকি বাচ্চাটা ভর্তি হয়েছে, একদিন ভর্তি হয়েছে। আমি বলছি ওর বাচ্চার ওয়েট যদি 3.5 কেজি হয়, এর বাচ্চার 1.5 কেজি, যখন যেই মায়ের হাতে তুলে দিচ্ছেন সেও কি বুঝতে পারছেন না? আর সেই মা যখন বাড়িতে নিয়ে গিয়ে খুলে দেখছে তা সেও কি বুঝতে পারছেন না? বলছে না, উনার বাড়ির লোকেরা ধমকি দিয়ে নাকি ওনাকে মাটি দিয়া করিয়েছে। এর আগে ওনার 2টো বাচ্চা মানে মৃত হয়ে গেছে, এইটাও জানে ওর মৃত বাচ্চা। মানে চুরি যায়নি, পাল্টাপাল্টি হয়েছে, মানে অন্য কিছু না, পাল্টাপাল্টি করে ফেলেছে, এটাই বলতে চাইছেন তাই তো? হ্যাঁ, ওরা বলতে চাইছে কিন্তু আমরা মেনে নিতে পারছি না। আপনার নাম কি? আমরা মানছি না, আমরা মানছি না, আমরা মানছি না। কিন্তু ডাক্তার বাবু ওনারা এই ভুলটা করেন কি করে, এইটাই আমরা ডাক্তার বাবুর সাথে কথা বলতে চাই। এরম যখন আমাদের বাচ্চা আসবে, ডাক্তার স্টাফ সবাইকে এখানে নামানো হবে, ওনাদের মুখের আমরা বায়ান নিতে চাই। আপনার নাম? রোশনা বেগম। যে বাচ্চাটি মারা গেছে আপনার কে হয় বলছে, মানে এখন বলছে যেটা আমরা যে বাচ্চাটা মারা গেছে মানে আমি ওর বড় কাকি। কাকি। কালকে আমাদের কাছে কোনো একটা ঘটনা যেটা এসএমসিতে ঘটেছিল, এখানকার মেডিকেল অফিসার আমার কাছে রিপোর্ট করলো যে একটা নিউবর্ন বেবি এসএমসিতে ভর্তি ছিল। বেবিটা খুব কম বার্থ ওয়েট ছিল। সেই বেবিটা ট্রিটমেন্ট করার পরে তার মৃত্যু, এবং যথারীতি নিয়ম মেনে এই ডেড বডিটাকে আমরা পার্টিকে হ্যান্ড ওভার করি। আমাদের কাছে একটা কোনো ডকুমেন্ট নেই যে এই পার্টিটা সঠিক পার্টি। আমরা সাধারণত অ্যানাউন্স করে রাখি যে এই গাড়ি হচ্ছে বেবিটাকে নিয়ে যেতে হবে। সেই অবস্থায় একজন পার্টি এসে ওই বডিটা তারা নিয়ম মেনে যে আমাদের বেবি বলে তারা নিয়ে চলে যায়। ইন দ্য মিন টাইম সকালবেলা আর একজন পার্টি এসে বলে না স্যার, ডাক্তারবাবুকে বলে যে এই বেবিটা আমাদের বেবি, আমাদের থেকে। এই ঘটনা আমাকে জানার পরে আমি সঙ্গে সঙ্গে আমার বেবিকে নিয়ে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করি। করার পরে যে সিদ্ধান্ত আসি যে এই বেবিটা ওই পার্টি, অন্য পার্টি, তাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে তারা নিয়ে গেছে এবং তারা সমস্ত রিলিজিয়াসে মেলে দখল করেছে। তখন আমি সঙ্গে সঙ্গে ঘটনাটি থানাতে জানাই উইথ অল রিপোর্টস যে একটা ঘটনা ঘটেছে। তাদের সঙ্গে তাহলে কথা বলে তারা কী চাইছে আমাদেরকে করতে হবে। যাই হোক, সেইভাবে ব্যাপারটা রিপোর্ট করার পরে থানা অলরেডি এখানে আমাদের এখানে আছে, তারা সেই ওয়ার্ডে দেখে তারা রিপোর্ট বানায়, তারা এই সমস্ত পার্টির সঙ্গে কথা বলে এবং তারা যা চাইছে সেই অনুযায়ী সরকারি নিয়ম মেনে যদি তারা বডিতে চায় সেইভাবে তারা অ্যাসোসিয়েশন দেখে কথা বলে এটা একমাত্র সম্ভব। রিক্স ছোট্ট বেবি, একদিনের বেবি, এটা তো দেখে বোঝা যায় না। সব বেবি যখন আমাদের কাছে সেটা করে দেখতে ওদেরকে রিক্স নাম্বারটা কিছুটা একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে। আর বেবিটা মানে চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নেই। বেবি যেটা বলছি সেটা তার মা বাড়িতে বেবিটা খারাপ ছিল, আমাদের এখানে ভর্তি হয়েছিল। তারপর রাত্রে যদি বেবিটা একটু খারাপ হয় তারা কথা বলছে, একটু সাবধান হতে হবে। আর একটা জিনিস আমি কালকেই যেটা বলেছি সেটা হচ্ছে যখন আমরা ডেড বডি পার্টিকে দেবো, সেই ডেড বডির একটা ডকুমেন্ট আমাদের কাছে আছে। কারণ এই যে সঠিক পার্টি আগে এগুলো নেই, এখনো নিয়ম নেই যে ডেড বডি দেওয়ার সময় আইডেন্টিফিকেশন দেয়। এখন এই ঘটনার পরে আমার এই সেটা আমি লাগিয়ে করেছি। বাচ্চাটা এখন এটা একদম পুলিশের ডিটেকশনে, ওনারাই দেখছেন। না, তারা আমার কাছে এখন অবধি তারা লিখিত কমপ্লেন দেয়নি। তবে এসএনসিতে যে ইনচার্জ ডাক্তার ডক্টর ধারা আছে ওনার সঙ্গে নাকি ডাইরেক্ট কথা হয়েছে এবং উনি ব্যাপারটা ইনিশিয়ালি দেখছেন, পরবর্তীকালেও কথা হয়েছে। এবং আমি আমার কাছে যা খবর ওরা থানাতেও মিস্টেক হয়েছে, ওদের ডিমান্ড অনুযায়ী যা যা করা সহযোগী